কি লোকজন ভিড় করছে বা ওনার দলের লোকজন ভিড় করছে এই কারণে নিরাপত্তা ব্যবস্থা, নাকি আরো অন্য কিছু আছে, ভিতরে অন্য কোনো কিছু ঘটছে বলে আপনি মনে করেন? ধন্যবাদ সহ-আলোচক, ধন্যবাদ উপস্থাপিকা, ধন্যবাদ দর্শক শ্রোতা। আমি তা মনে করি না। এটা একটা রিজন, একটা অনেকগুলি কারণের একটা কারণ হলো যে প্রিকশনটা নেওয়া হচ্ছে ওটা, কিন্তু এখানে ধোঁয়াশাটা তৈরি হচ্ছে এই কারণে যে আমরা দেখতেছি রাষ্ট্রপতি শোক প্রকাশ করছে। আমার এই উত্তরটা হবে টেকনিক্যাল, যারা বুঝার তারা বুঝে নেবেন যে এখানে রাষ্ট্রপতি সিবেট বাজার আমরা দেখতেছি শোক প্রকাশ করছে, ওনার দোয়া চাচ্ছে। কিন্তু আমরা ইতিপূর্বে দেখছি অনেক সময় অনেক এরকম গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে হাসপাতালে দেখতে যায় রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী, তাহলে এই যে ওনারা যদি দেখতে যায় তাহলে জাতীয় দেখতে পাচ্ছ, আর এই ধোঁয়াশাটা সৃষ্টি হইতো না। আমি এখানে এই পর্যন্ত বলবো, এর বেশি আর কিছু বলবো না। আর যেটা হলো তারেক সাহেব যে আসে নাই, তারেক সাহেব এটা হাদিসে স্পষ্ট বলা আছে, যদি তুমি মনে করো তোমার জীবন বিপন্ন হবে তাহলে তুমি মা বাপের জায়নাজাতে উপস্থিত থাইকো না, কারণ এটা তো একটা খাসা মাত্র। আমাদের যদি যখন দেহ থেকে আমরা প্রাণ ত্যাগ করে তখন বলে যে লোকটা আছে, কিন্তু বলে যে উনি আমাদের ছেড়ে চলে গেছে, তাহলে সে কে? এই যে সক্রেটিস বলছে নিউ দাইসেলফ, লালনও বলছে একই কথা। আমি এক আশ্রয়নগর, বাড়ির কাছে আশ্রয়নগর, পাঁচটি ব্যবসা করে, সেটা আমি একদিন না দেখিলাম তারে। তো এখানে উনার যেটা চলে যাবে সে আত্মাটার উপরে মাগফিরাত কামনা করা হয়। সৌদি আরবে এখান থেকে জিয়ারত করলে সেটা ওখানে যদি বুঝতে পারে, তাহলে এখন ডিজিটালি তারেক সাহেব এখানে আসতে হবে এমন কোনো নট নেসেসারি। এগুলি কিছু লোকের রাজনীতি করা হচ্ছে। আবার বিএনপিও মনে করছে যে এটা না আসলে ওনারা কিন্তু সেই জিনিসটা ক্লিয়ার করতে পারে হাদিসের আলোকে, বাস্তবতার আলোকে এবং ধর্মীয় আলোকে। এখানে যে উনি ওখানে জানাজা পড়ে, আজকাল তো ডিজিটাল আছে, উনি যদি এখানে আল্লাহ না করে উনি মারাও যান, যদি আমরা ওই কনক্লুশনে আসি, তাহলে উনি যে ডিজিটালি ওখান থেকে উনি জানাজাতে অংশগ্রহণ করতে পারে। এখনো তারেক সাহেব নিজে, আমরা এখন যে অনলাইনে যে এরকম ব্যবস্থা করছি, আমার কাছে যে তথ্য সেটা হলে উনি অনলাইনে এরকম ব্যবস্থা করছে, উনি ওইখান থেকে লন্ডনে বসে এরকম সব দেখতে পাচ্ছে উনি ওখানে কি হচ্ছে না হচ্ছে। কিন্তু এই দুয়াশাটা তৈরি হচ্ছে যেখানে ওনার ডাক্তার জাহিদ সাহেব ওখানে রুম যাইতে পারছে না। এখন রুগীরার যে ব্যারিকেড দেওয়া হয়েছে ও তার ব্যবধান কয়েক হাজার গজ, তো কয়েক হাজার গজের থেকে আসল তথ্য ওখানে পাওয়া যাবে না। এখানে রাষ্ট্রপ্রধান বা ওনার যে ডাক্তার ফিজিশিয়ান আছে ওনারা ওখানে থাকলে, তারপরে অথবা রাষ্ট্রপতি সিবিআর বাইজে যদি দেখতে যাইতেন তাহলে জনগণের কাছে জিনিসটা ক্লিয়ার হইতো। তো সেখানে ক্লিয়ারটা করা হচ্ছে না। এটার পিছনে নিশ্চয় একটা রিজন আছে, সেটা আমি বাকিটা ব্যাখ্যা করে বলতে চাই না। আর বাকি যেটা হচ্ছে যে এটা যে ওনাকে ব্লেম করা হচ্ছে যে উনি ওখানে না আসা, ওখান থেকে তদারকিটা উনি করছে। এখন আমি লন্ডনে না থেকেও আমি হাসিনার সাথে অংশগ্রহণ করতে পারছি, আমি হাসিনাকেও দেখতে পাচ্ছি, হাসিনার কৌশলবিধি করতে পারছি। মানে আপনি বলছেন যে হসপিটালে কি হচ্ছে না হচ্ছে সেগুলো উনি দেখতে পাচ্ছেন, মানে ওনার সবকিছু দেখতে পাচ্ছেন না, উনি ওই ব্যবস্থা করছে। হুম। আমি তো দায়িত্ব নিয়ে বলতেছি, উনি অলরেডি এরকম, আমরা যেরকম জুম মিটিং এ আছি, উনি ওখানে সাথে তারেক সাহেব ওখানে প্রতিটা মুভমেন্টে ওটা দেখতেছে। উনি একটা রুম এরকম করে ফেলছে, করে ওখানে কি হচ্ছে না হচ্ছে সব, কারা যাচ্ছে না যাচ্ছে, কি দেখা হচ্ছে সব উনি ওখানে মনিটর করতেছে। এটা আমি তথ্যই দিলাম আমি, হ্যাঁ এটা তথ্য দিলাম। এরকম আমাদের সাথে এখন আমরা যেরকম জুম মিটিং এ আমরা করতেছি এরকম উনি ওখানে করতেছে। কিন্তু কথা হলো যে ওনার যে পার্সোনাল ফিজিশিয়ান যে আছে সে ওখানে রুমে ঢুকতে পারছে না। তো এটা ঢুকতে পারছে না, তাহলে বাকিগুলি এগুলি যারা বুঝার তারা বুঝে নিবে। আমি আর এটা ক্লিয়ার করে আমি অনেক ব্যাখ্যা দিতে চাই না। তারেক রহমানের আশা নিয়ে এবং খালেদা জিয়ার যে অসুস্থতা নিয়ে যেহেতু নিরাপত্তা জোরদার করা হয়েছে হসপিটালের আশেপাশে, সেহেতু অনেকে অনেক ধরনের সন্দেহ করছে এই নিরাপত্তা জোরদার করার কারণ কি। তো আপনার কাছে একটু শুনতে চাই যে আপনি কি মনে করেন। অ্যাকচুয়ালি আজকে এই ডিসিশনটা হয়েছে আজকের ক্যাবিনেট মিটিং এ, যে তার নিরাপত্তা নিশ্চিত মানে এনহ্যান্স করা হয়েছে। এটা বেসিক্যালি ওনার ফিজিক্যাল সিকিউরিটির জন্য, বিকজ ওনার কন্ডিশনটা খুবই ক্রিটিক্যাল। আজকে যেটা হয়েছে সেটা হলো এখন কিন্তু এই মুহূর্তে 3টা দেশের যে মেডিকেল টিমটা আছে এটার বাইরেও কিন্তু টিম ফ্রম জন হপকিন্স হসপিটাল ইজ গিভিং রিমোট কনসালটেশন, স্পেশালিস্ট ফ্রম লন্ডন ক্লিনিক on-site delegation is scheduled to arrive today, that is December 2। এখনো আসছে কিনা আমরা ঠিক জানি না, বাট চাইনিজ টিমটা অলরেডি করছে। এবং তার এই সিকিউরিটিটা বাড়ানোর মেইন উদ্দেশ্য যেন অ্যাকচুয়ালি দ্যাট এরিয়া ইজ, আমরা যেটাকে মিলিটারি ভাষায় বলি স্টেরিলাইজড, অর্থাৎ কোনো যেন মানে কোনো যেন অহেতুক অপ্রয়োজনীয় মানুষ যেন ওখানে এলাকায় ভিড় না করে। এটা হসপিটাল কর্তৃপক্ষের পক্ষে সম্ভবত করা সম্ভব ছিল না, যে কারণে তারা এসএসএফ এর হেল্পটা নিচ্ছে। তো এখানে 2টা কাজ হবে। একটা হলো এই মুহূর্তে খালেদা জিয়ার শরীরের অবস্থা তো
খুবই মানে আশঙ্কাজনক, এবং উনি রেসপন্স করছেন না ঠিক মতো। তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে, আজকে আইসিইউতে নেওয়া হয়েছে। কনস্ট্যান্টলি ফ্যামিলি মেম্বার্স আর অ্যারাউন্ড। তো ফ্যামিলি মেম্বার্সদের সেফটির ব্যাপারটা আছে, প্লাস হলো খালেদা জিয়ার নিজের সেফটি, ক্লিনলিনেস, এই সব কিছু মিলিয়েই অ্যাকচুয়ালি সরকার আজকে সিদ্ধান্ত নিয়েছে শি ইজ ডিক্লেয়ার্ড অ্যাজ দি স্পেশালি ভেরি ইম্পর্টেন্ট পার্সোনালিটিস, এবং তার নিরাপত্তার মেইন উদ্দেশ্য হলো দুটো, একটা ফিজিক্যাল ইউনো physical security of the leader herself and her family member, আর কেন যেন অপ্রয়োজনীয় কোনো মানুষ যেন হসপিটালে ভিড় না করতে। এছাড়াও কিন্তু হসপিটালের বাইরে হাজার হাজার মানুষ অপেক্ষা করছে, কেউ দোয়া পড়ছে, কেউ বসে থেকে তার প্রার্থনা করছে তার জন্য, এবং তারা কোনো বাধা মানতে রাজি না। গতকালকে আমি দেখলাম যে বিএনপির চট্টগ্রামের থেকে একটা দল এসছে, তারা সবাই যুবদল, ছাত্র দলের, তারা খুবই ডেডিকেটেড, আই মিন পার্টি ফিল্ড লিডার্স। তাদের কথা হচ্ছে যে আমাদেরকে বহিষ্কার করুক আর যাই করুক, আমাদের নেত্রী, তার শরীরের অবস্থা খারাপ, আমরা দেখতে পাই আর না পাই, আমরা কাছে এসে আমাদের একটা শান্তি যে আমরা ওনার পাশে আছি। তো এইরকম একটা কমিটমেন্ট মানুষের, বাট দে আর ইন ভেরি ডিসিপ্লিন কন্ডিশন। মানে এমন না যে ওখানে কোনো এনার্কি বা একটা অসুবিধা হচ্ছে, বাট মানুষজন ভিড় করলে তো একটা হাসপাতালের নর্মাল ফাংশনিং অসুবিধা হয়। বাট আমার মনে হয় এই মুহূর্তে এই অসুবিধাটুকু হসপিটাল কর্তৃপক্ষও মেনে নিচ্ছে, সরকারের যারা নিরাপত্তায় আছেন তারাও একসেপ্ট করে নিয়েছেন, বিকজ উনি আর কিন্তু বিএনপির নেত্রী নাই, অ্যাকচুয়ালি উনি একজন এই দেশের অভিভাবক হিসাবে উনি আবির্ভূত, বিশেষ করে 5ই আগস্টের পরে, এবং তার এই দীর্ঘ সংগ্রামে যে উনি যে দেশের মানুষকে কখনোই ছেড়ে যায় নাই, নিজের জীবনের কথা চিন্তা না করে সে বাংলাদেশের মানুষকে কখনো ছেড়ে যায় না, তার পরিবারের কথা চিন্তা করে নাই, ছেলে মেয়েদের কথা চিন্তা করে নাই, কিন্তু তার কাছে সবচেয়ে আগে হলো দেশের মানুষ এবং দেশ। যে কারণে তিনি কিন্তু, এবং এই শরীর নিয়েও যে তার মনোবল যে কত শক্ত, উনি গত 21শে নভেম্বর এত ক্রাউডের মধ্যে উনি কিন্তু গেছেন সবার সাথে দেখা করতে। এখন উপরওয়ালা জানেন যে উনি আসলে আরো একটু সুস্থ হয়ে আমাদের মাঝে ফেরত আসবেন কিনা।